সো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। আমি আবারও চলে এসে আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের শেয়ার করব। আমি কি করে রান্না করি, কি কি মশলা দিই। খুব সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কোনো মশলা নেই, একদমই সিম্পল। তো আজকে দেখাবো কি কি দিয়ে আমি কিভাবে রান্না করি। তো ফার্স্টেই জিরেটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভেজে নিলে বাটতে খুব সুবিধা হয়, আমার হয়। তো জানি না কে কীভাবে বাটো, তো অবশ্যই আমাকে জানাবে। তো আমার ভেজে নিয়ে আমি বাটতে ভালোবাসি, খুবই তাড়াতাড়ি হয়। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কাটা তুলে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। খুবই টাটকা মাছ বন্ধুরা, মাছগুলোতে ডিম হয়ে গেছে। ট্যাংরা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ। এই নুন হলুদ দিয়ে মেখে আমি 5-10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, যে আমার চ্যানেলে নতুন এসেছো, যারা নতুন এসেছো তাদের জন্য আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার ভিডিওতে লাইক করবে। তো এদিকে আমি তোমাদের মশলাটা দেখিয়ে দিয়েছি, বেশি কিছু নয়, জিরা, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নেব। চলো তোমাদের মাছটা ভাজা দেখাই। তো বন্ধুরা, কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আর ট্যাংরা মাছগুলো খুবই ভালো করে সাবধানে ভাজার চেষ্টা করবে, কারণ ট্যাংরা মাছগুলো খুবই ফোটে। তো আমি এদিকে দিতে দিয়েছি, আর এদিকে আমার মাছগুলো হয়ে গেছে ভাজা। এখন আমি এই তেলে ভেজে নেব কেটে রাখা আলু আর পটল দিয়ে আজকে আমার ট্যাংরা মাছের ঝোল। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে তেলটা কম হয়ে গেছে, তো আমি ছোটো তেলটা উপর দিয়ে দিয়েছি। তোমরা আগে থেকে বেশি করে দিয়ে দেবে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটু লাল লাল করে ভেজেছি। এদিকে দিয়ে দিলাম পটলটা ভাজা হচ্ছে, তো আমি এদিকে ভালো করে নেড়ে দেবো। আমি পটলটা বারবার ঢেকে দেবো, কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিলে। তো বন্ধুরা, আমি আবারও ঢেকে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেসিক মশলা যেটা আমরা দিয়ে দিলাম নুন। আর এদিকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো, আমি এখন ঢেকে দেবো কিংবা হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে দেন তারপরে ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা, কম সময়ের মধ্যে। তো দেখতে পাচ্ছ এদিকে হয়ে গেছে ভাজা। তো আমি এখন পটলটা তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমাকে জানাবে কমেন্টে যে আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগে। তো এইদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল, দিয়েছি গোটা 2টো তেজপাতা, দিয়ে দিলাম জিরে, ফোড়ন দিয়ে দিয়েছি,
এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা লঙ্কা, আদা দিয়ে বেটে রাখাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষে নেব ঢেকে ঢেকে। তো বন্ধুরা, এটা আমি ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, এবার দেব নুন, এরপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। তো তোমরা কে কে শুকনো লঙ্কার গুঁড়ো খাও, তো ওটা তোমরা তোমাদের মতন দিতে পারো। আমি হঠাৎই দিই যে কোনো সবজিতে, সব তরকারি বা সব সবজিতে আমি দিই না, কারণ আমার বর পছন্দ করে না। তো এদিকে আমার মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা এই আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দেবো 1 কাপের মতন জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিলাম। মশলাটা ফুটে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। এটাকে ভালো করে কষে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এদিকে এটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি এদিকে ভেজে রাখা মাছ, এটাকে ঢেকে দিয়েছি। জলটা একটু কম হয়ে গেছিলো, আমি জলটাও দিয়ে দিয়েছি একটু। বন্ধুরা, তোমাদের মতন তোমরা জলটা দেবে, তোমরা কতটা ঝোল রাখবে। তো আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, দেখা হবে আবারও। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছে।